जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज का क्लास। आज का আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 5.2 কোয়েশ্চন নাম্বার 19 বাৎসরিক 5000 টাকা বেতনে 1995 সনে চন্দনা একটি কাজে যোগদান করলো এবং প্রতি বছর 200 টাকা তার বেতন বৃদ্ধি হলো। কোন বছরে তার বেতন 7000 টাকা হবে? ঠিক আছে, তো কি করব? প্রথমে আমরা এখানে প্রথম পদ এ আমরা ধরতে পারি কি 5000 ঠিক আছে। প্রথম পদ এ ইকুয়াল আমরা 5000 ধরতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে 200 টাকা বৃদ্ধি হলো প্রতি বছর, তো ওইটাকে আমরা ধরতে পারি সাধারণ অন্তর ডি ইকুয়াল কত ধরতে পারি আমরা 200। বুঝতে পেরেছ? আর কোন বছরে তার বেতন 7000 টাকা হবে ওইটাকে আমরা ধরতে পারি এনতম পদ আমরা কি লিখতে পারি এন ইকুয়াল 7000। ঠিক আছে, কি বের করতে হবে? পদের সংখ্যা এন ইকুয়াল কোয়েশ্চন মার্ক, মানে 7000 যে ওইটা কত নম্বর পদ হবে আমাদের বের করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা চলো এখন আগে কি করতে পারি। সুতরাং এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল এন, এই ফর্মুলা আমরা সবাই জানি। ঠিক আছে, এন এর ফর্মুলা আমরা সবাই জানি। ঠিক আছে, চলো তারপরে আগে এ আমাদের কত আছে ওইখানে 5000, তো 5000 আমরা লিখতে পারি 5000, ঠিক, প্লাস এন তো আমাদের নেই, তো এন মাইনাস 1 লিখে নেবো ইন্টু ডি আমাদের কত 200, তো 200 লিখতে পারি ইকুয়াল এন কত, এন হলো 7000, তো 7000 লিখে নিলাম। বুঝতে পেরেছো এতটুকু? আচ্ছা ঠিক আছে, তারপরে চলো আগে কি করতে পারি। এখন এন মাইনাস 1 ইন্টু 200 লিখে নেব, এন মাইনাস 1 ইন্টু 200 লিখে নিলাম ইকুয়াল 7000। ঠিক আছে, কিন্তু 5000 ওইখানে রয়ে গেছে। ঠিক আছে, ওইখানে দেখো 5000 প্লাস আছে, ওইটা যদি ওইদিকে যায় তাহলে কি হবে? মাইনাস হয়ে যাবে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন চলো আগে এন মাইনাস 1 ইন্টু 200 লিখে নেব ইকুয়াল 7000 থেকে 5000 মাইনাস করলে কী হবে? 2000। বুঝতে পেরেছো? আচ্ছা এখন দেখো 200 ইন্টু হিসাবে আছে, ওইটা ওইদিকে গেলে ডিভাইড হয়ে যাবে, তো এন মাইনাস 1 লিখে নেব ইকুয়াল 2000 উপরে আর নিচে হবে 200। বুঝতে পেরেছো? এখন 0 0 ক্যান্সেল হয়ে যাবে, 2 দিয়ে 20কে ডিভাইড করলে কত হয়? 10 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এন মাইনাস 1 ইকুয়াল কত পেলাম? 10, আর এন ইকুয়াল 10 আর 1 দেখো এখানে কী আছে? মাইনাস, ওইটা যদি ওইদিকে যায় তাহলে কী হবে? প্লাস হয়ে যাবে। ঠিক, এন ইকুয়াল 10 আর 1 প্লাস করলে কী হবে? 11। বুঝতে পেরেছো? ওইটা হলো আমাদের আনসার। তো আনসার ওইখানে কী বলা হয়েছে? কোন বছরে তার বেতন 7000 টাকা হবে। ঠিক আছে, তো আমরা লিখতে পারি সুতরাং 11তম বৎসরে তার বেতন 7000 টাকা হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? 11তম বৎসরে তার বেতন 7000 টাকা হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 20 রামকালী বছরের প্রথম সপ্তাহে 5 টাকা সঞ্চয় করে এবং তারপর প্রতি সপ্তাহে তার সাপ্তাহিক সঞ্চয় 1 টাকা 75 পয়সা বৃদ্ধি করে এবং এনতম সপ্তাহে সাপ্তাহিক সঞ্চয় 20 টাকা 75 পয়সা হলে এন এর মান নির্ণয় করো। এন এর মান আমাদের কত বের করতে হবে। ঠিক আছে, তো প্রথমে দেখে নিই ওইখানে আমাদের কি কি দেওয়া আছে। চলো, তো প্রথমে আমরা ওইখানে কি কি পাই লিখে নিই। এখানে প্রথম পদ এ আমরা কি লিখতে পারি? 5 টাকাকে আমরা প্রথম পদ ধরতে পারি, তো 5 লিখতে পারি, 5.00 লেখা যায়। ঠিক আছে, আচ্ছা তারপরে সাধারণ অন্তর আমরা লিখতে পারি সাধারণ অন্তর ডি ইকুয়াল কত লিখতে পারি? 1.75 পয়সা, 1.75। ঠিক আছে, আচ্ছা তারপরে এনতম সপ্তাহে সাপ্তাহিক সঞ্চয় হলো 20 টাকা 75 পয়সা। ঠিক আছে, চলো এনতম পদ কি লিখতে পারি? এ এন ইকুয়াল 20.75। ঠিক, আচ্ছা এন এর মান বের করতে হবে, তো আমরা লিখতে পারি ওইখানে পদের সংখ্যা
পদের সংখ্যা n ইকুয়াল নেই, আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো এখন কি করতে পারি, তো আবার লিখতে পারি, সুতরাং a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল an, এই ফর্মুলা আমরা লিখতে পারি, আমরা সবাই জানি। ঠিক আছে, আচ্ছা চলো এখন আগে এ আমাদের কত আছে, এ হলো 5 টাকা, 5.00 লিখতে পারি, প্লাস n তো আমাদের নেই, তো n কী করবো, লিখে নেব n মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি আমাদের কত আছে 1.75, তো ইন্টু দিয়ে 1.75 ইকুয়াল an কত আছে, an হলো 20.75। বুঝতে পেরেছো এতটুকু? আচ্ছা চলো তারপরে আগে এখন কী করতে পারি, এখন n মাইনাস ওয়ান ইন্টু 1.75 লিখে নেব, n মাইনাস ওয়ান ইন্টু 1.75 ইকুয়াল 20.75, আর 5.00 ওইখানে কী আছে, প্লাস আছে, ওইটা ওইদিকে গেলে কী হবে, মাইনাস হয়ে যাবে 5.00। ঠিক, এখন n মাইনাস ওয়ান ইন্টু 1.75 লিখে নেব ইকুয়াল, এখন 20.75 থেকে 5.00 মাইনাস করলে কী হবে, 15.75। বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা এখন চলো আগে n মাইনাস ওয়ান লিখে নেব, আর ওইখানে 1.75 ইন্টু হিসাবে আছে, ওইটা ওইদিকে গেলে ডিভাইড হয়ে যাবে। চলো 5.75 আর নিচে লাগবো 1.75। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো এখন ওইটাকে দিয়ে ডিভাইড করলে কত হবে, 1.75 দিয়ে 15.75কে ডিভাইড করলে কতবার যাবে, 1.75 ইন্টু 9 কত হবে, 45 5 4 7 9 যা 63 67 7 9 1 9 আর 6 15। ঠিক আছে, তো 9 হবে, ডিভাইড করলে 9 হয়। ঠিক, এখন n মাইনাস ওয়ান ইকুয়াল 9, আর n ইকুয়াল 9, আর ওখানে ওইখানে মাইনাস আছে, ওইটা ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এখন n ইকুয়াল কী লিখতে পারি, 9 আর 1 প্লাস করে 10 হয়ে যাবে। বুঝতে পেরেছো? ওইটা হলো আমাদের আনসার। বুঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? আচ্ছা, তো আর আমরা লিখতে পারি, সুতরাং n এর মান 10 হবে। ঠিক, ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।